বিশ্ব রাজনীতির মঞ্চে অস্থিরতা বাড়ছে। নেতৃত্বের দিক থেকে যুক্তরাষ্ট্র কি হারাচ্ছে তার জৌলুস? চীন ও রাশিয়ার উত্থানের ফলে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, একসময় নিরঙ্কুশ ক্ষমতাধর যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রই ছিল আন্তর্জাতিক নীতির মূল নিয়ন্ত্রক, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের বৈশ্বিক নেতৃত্বে টানাপোড়েন দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রতিশ্রুতি অনেকটাই দুর্বল হয়েছে। ন্যাটো জোট নিয়ে প্রশ্ন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়া, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ত্যাগ করার মতো সিদ্ধান্ত বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ তৈরি করেছে। এদিকে যখন যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রাখতে ব্যস্ত, তখন চীন তার প্রভাব বিস্তার করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় বিনিয়োগ বাড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করছে। অন্যদিকে রাশিয়া সামরিক আগ্রাসনের মাধ্যমে ভূরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে চাইছে। ইউক্রেনে হামলা এবং পশ্চিমা জোটগুলোর মধ্যে বিভক্তি তৈরির কৌশল বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হওয়ায় ইউরোপ নিজেদের প্রতিরক্ষা ও কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো কৌশলগত স্বাধীনতার কথা বলেছেন, যেখানে ইউরোপকে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান অস্থিরতা হয়তো একটি সাময়িক পরিবর্তন, কিংবা এটি হতে পারে বিশ্ব ব্যবস্থার একটি স্থায়ী রূপান্তর। চীন, রাশিয়া এবং অন্যান্য শক্তিগুলোর অবস্থান শক্তিশালী হতে থাকলে ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বের কেন্দ্র কোথায় থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।